হ্যালো দোস্ত, সকলকে ইন্টারেস্ট অল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তো অনেকেই রেলে কন্টিনিউ ভ্রমণ করে থাকেন বা কিছু কিছু সময় ভ্রমণ করেন থাকেন বা কোনো সময় ভ্রমণ করে থাকে। তো ওনারা বিরাট লাইনে টিকিট না কেটে আজ আপনারা ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা নিজেদের টিকিট, লোকাল ট্রেনের নিজেদের টিকিট নিজেরাই মোবাইল থেকে কাটতে পারবেন। তো প্রথমে আপনাকে ইউটিএস অ্যাপসটিকে ওপেন করতে হবে। তারপর এখানে যে লগ ইন অপশানটি দেখতে পাচ্ছেন, সেই লগ ইন অপশান করা না থাকে ইউটিএস, তাহলে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ, নতুন পেজ ওপেন হবে। তারপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ শো হয়ে যাবে। তারপর এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন সেই মোবাইল নাম্বার, তারপরে আপনার নেম, তারপর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কনফার্ম করতে হবে পাসওয়ার্ড। তারপর আপনার সিলেক্ট জেন্ডার করে তারপর ওকে করতে হবে। তারপরে ডেট অফ বার্থ আপনার যা রয়েছে সেটা দিয়ে আপনি আই অ্যাকসেপ্ট দ্য ইউটিএস বাটনে ক্লিক করে টার্ম অফ প্রাইভেসি অন করে দেবেন। তারপর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনি যখন এই ইউটিএস অ্যাপস ইউজ করবেন তখন অবশ্যই আপনার মোবাইলে যেন লোকেশনটি অন থাকে। এবং আপনি এখানে দুটো অপশান দেখতে পারবেন টিকিট কাটার নর্মাল বুকিংয়ের ঘরে, বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস অ্যান্ড বুক অ্যান্ড প্রিন্ট পেপার। আপনি যদি লোকাল ট্রেনের টিকিট কাটার সময় বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস করেন তাহলে আপনার কোনো টিকিটের বা কোনো কাগজের প্রয়োজন হবে না। কিন্তু ব্যতিক্রমবশত যদি আপনি বুক অ্যান্ড টিকিট প্রিন্ট পেপার করেন তাহলে আপনাকে মোবাইল থেকে টিকিট কাটার পরেও আপনাকে কিন্তু কাউন্টার থেকে টিকিট কালেক্ট করতে হবে। এটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যাই হোক, আপনারা টিকিট কাটার সময় ডিপার্ট ফ্রম এসটিএন, অর্থাৎ আপনি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করছেন সেই স্টেশনের নাম কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে কোনটায় বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস না পেপার। আমি এখানে পেপারলেস করছি কারণ আমার স্টেশন থেকে পেপার নেওয়ার সময় নেই। তো আমি এখানে যে স্টেশন থেকে যাত্রা শুরু করতে চাই সেই স্টেশনের নাম লিখছি হাওড়া। আমি হাওড়া থেকে বর্ধমান যাচ্ছি। তো হাওড়া থেকে বর্ধমান গেট ফেয়ার, তারপর আপনি সিলেক্ট করার পরে গেট ফেয়ারে ক্লিক করবেন। আমার এখানে দুটো অপশান দেখাচ্ছে যে ব্যান্ডেলকে ভায়া করে যেহেতু যাবো তো ব্যান্ডেল জাংশনে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একজন প্যাসেঞ্জার রয়েছে, টিকিট টাইপ জার্নি, ট্রেন টাইপ অর্ডিনারি, ক্লাস সেকেন্ড, পেমেন্ট টাইপ আর ওয়ালেট। তো এইখানে যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন টাইপ অর্ডিনারি, আর এখানে টোটাল ফেয়ার আপনারা দেখতে পাচ্ছেন 25। তো যদি আপনি এখানে একেবারে লোকাল ট্রেনে যেতে চান তাহলে আপনার 25 টাকা। আপনি যদি এখানে এক্সপ্রেসে যেতে চান তাহলে আপনার কিন্তু 55 টাকা পড়বে, এবং যদি আপনি সুপারফাস্টে যেতে চান তাহলে আপনার কিন্তু এখানে 70 টাকা ভাড়া আসবে। এই জিনিসটা আপনারা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে নেবেন। আমি এখানে অর্ডিনারি করছি যেহেতু আমার এটা পিওর লোকাল। তারপর নিচের দিকে এখানে একটি বুক অ্যান্ড টিকিট অপশান দেখতে পাবেন, সেই বুক অ্যান্ড টিকিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে এখানে এরকম একটি অপশান শো হবে, আপনি রিচার্জ আর ওয়ালেট থেকে করতে চান আদার পেমেন্ট। যদি আপনার এই ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি রিচার্জ আর ওয়ালেট করতে পারেন, যদি আলাদাভাবে কাটাতে চান ব্যালেন্স তাহলে আদার পেমেন্ট। আমি এখানে আদার পেমেন্টে ক্লিক করলাম। তারপরে বুক টিকিটে আবার ক্লিক করলাম। তারপর আপনার এখানে দুটো অপশান আপনি দেখতে পাচ্ছেন, যে অপশান থেকে আপনি টিকিট পেমেন্ট করতে চান সেই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। আপনি কার্ড থেকে কাটাতে চাইছেন না ইউপিআই ওয়ালেট না পেটিএম। তো আমি এখানে পেটিএম থেকে কাটাতে চাই, তো পেটিএম সিলেক্ট করে এখানে আমি পে কন্টিনিউ করলাম।
তো পেতে কন্টিনিউ করার পরে এখানে অপশন দেখতে পাচ্ছেন লগ ইন টু পে উইথ পেটিএম। তো আপনার পেটিএমের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার পেটিএম থেকে আপনি ব্যালেন্সটি কাটিয়ে দেবেন, তারপরে আপনার টিকিটটি আপনার মোবাইলে জেনারেট হয়ে যাবে। মাথায় রাখবেন, খুবই একটি ইম্পর্টেন্ট বিষয়বস্তু, আপনি যখন এই টিকিটটি কাটতে যাবেন আপনাকে সর্বপ্রথম লোকেশন অন রাখতে হবে এবং রেল ট্র্যাক থেকে বা রেল স্টেশন থেকে আপনাকে রেল ট্র্যাক থেকে মোটামুটি কমপক্ষে 8 মিটার দূরে থাকতে হবে। কমপক্ষে 8 মিটার দূরে থাকতে হবে, তবেই কিন্তু আপনি এই টিকিটটি কাটতে পারবেন। এবং এই টিকিট কাটার সময় বা এই টিকিট কেটে আপনি কিন্তু কোনো রকম স্ক্রিনশট কাউকে পাঠাতে পারবেন না, কোনো রকম স্ক্রিনশট কাউকে পাঠাতে পারবেন না। মনে রাখবেন, আপনার এই মোবাইল থেকেই আপনি কিন্তু এই টিকিট ইউজ করতে পারবেন। ব্যতিক্রমবশত আলাদা মোবাইলে টিকিট পাঠাবার কোনো ব্যবস্থা থাকলে সেটা অবশ্যই জটিলতম এবং সময় সাপেক্ষ, তাই আমি ওটা বলছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।